বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতেই আমি তোমাদের পুরুষ পড়িয়েছি। এবারে আমি তোমাদেরকে শেখাবো বচন। তাহলে এখানে দেখো আমি লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধের জন্য। বচন শব্দের অর্থ হলো সংখ্যা নির্দেশক বা গণনা। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বচন শব্দের অর্থ কি, তোমরা কি বলবে? না, সংখ্যা নির্দেশক বা গণনা। সংজ্ঞা কি দিয়েছে? না, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল প্রভৃতির একক, দ্বৈত বা তার বেশি সংখ্যা বোঝায়। একক মানে একটি, দ্বৈত মানে দুটি বা তার বেশি মানে অনেকগুলি সংখ্যা বোঝায় তাকে বচন বলে। তাহলে কি বলছে? না, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল প্রভৃতির একক, দ্বৈত বা তার বেশি সংখ্যা বোঝায় তাকে বচন বলে। আচ্ছা, বচন কয় প্রকার? বচন হচ্ছে 3 প্রকার: এক বচন, দ্বিবচন এবং বহুবচন। দেখো, তোমাদের বোঝার সুবিধের জন্য আমি একটা টেবিলও করে দিয়েছি। বচনের প্রকারভেদ: এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন মানে কি? না, একটি সংখ্যা বোঝালে এক বচন। দ্বিবচন মানে কি? দুটি সংখ্যা বোঝালে দ্বিবচন। আর বহুবচন মানে দুইয়ের অধিক সংখ্যা বোঝালে বহুবচন। এক বচন: আমি, অহম, একটি বই, পুস্তকম। দ্বিবচনের কি উদাহরণ দিয়েছে? আমরা দুজন, বয়ম, দুটি বই, পুস্তকে। আর বহুবচনের আমরা বয়ম, অনেকগুলি বই, পুস্তকানি। তাহলে দেখো, এক বচনের উদাহরণ হচ্ছে একটি বই, পুস্তকম। দ্বিবচনে হচ্ছে দুটি বই, পুস্তকে। আর অনেকগুলি বই, পুস্তকানি। এই হচ্ছে বচন। এর পরের দিন আমি তোমাদেরকে ভেঙে ভেঙে এক বচন, দ্বিবচন এবং বহুবচনের কি সংজ্ঞা হয়, কিভাবে তোমরা বুঝবে, সবটাই তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের ভিডিওটা কেমন লাগছে।